এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। রবিবার বিকালে সবচেয়ে বড় খবর হলো দীঘার জগন্নাথ ঘাটে জগন্নাথ দেবের সাদা কাঠের মূর্তি ভেসে এলো। এই নিয়ে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা দেখা দেয়। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা। এই মূর্তি প্রথমে যিনি দেখেছেন তার প্রতিক্রিয়া শুনুন। আশ্চর্যজনক লাগছে কি যে এই ঘাটটা নতুন ভাবে তৈরি হয়েছে। নতুন ঘাট যখনই হয়েছে উদ্বোধন দিন আসছে, তারপরে দেখলাম হয়তো ঠাকুরটা ভেসে এসছে এবং নতুন ঘাটেই লেগেছে। এটাই তো জগন্নাথ মন্দিরের ঘাট মনে হয় তৈরি হচ্ছে। জগন্নাথ মন্দিরের নতুন ঘাট। ভগবান চলে আসছেন আমাদের এখানে, এটাই আর কিছু বলার নেই। সবাই তো বুঝতেই পারছে, খুব খুশি লাগছে, তার জন্য দেখতে আসছি আমরা যে এরকম জগন্নাথ চলে আসছেন, স্বয়ং ভগবান আমাদের এখানে চলে আসছেন। কয়েকদিন পর এখানে উদ্বোধন। ওই জগন্নাথ ঠাকুর এখানে আসার ইচ্ছে ছিল, ওই জন্যই ভেসে এসেছে। ওইটা ঠাকুরের ইচ্ছে, এখানে থাকবেন, ওই জন্যই তিনি ভেসে এসেছেন নিজের ইচ্ছে। মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা। আপনারা দেখছেন খবর 48 ঘন্টার পর্দায়। রবিবার বিকালে সবচেয়ে বড় খবর হলো দীঘার জগন্নাথ ঘাটে জগন্নাথ দেবের সাদা কাঠের মূর্তি ভেসে এলো। এই নিয়ে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা দেখা দেয়। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা। এই মূর্তি প্রথমে যিনি দেখেছেন তার প্রতিক্রিয়া শুনুন। আশ্চর্যজনক লাগছে কি যে এই ঘাটটা নতুন ভাবে তৈরি হয়েছে। নতুন ঘাট যখনই হয়েছে উদ্বোধন দিন আসছে, তারপরে দেখলাম হয়তো ঠাকুরটা ভেসে এসছে এবং নতুন ঘাটেই লেগেছে। এটাই তো জগন্নাথ মন্দিরের ঘাট মনে হয় তৈরি হচ্ছে। জগন্নাথ মন্দিরের নতুন ঘাট। ভগবান চলে আসছেন আমাদের এখানে, এটাই আর কিছু বলার নেই। সবাই তো বুঝতেই পারছে, খুব খুশি লাগছে, তার জন্য দেখতে আসছি আমরা যে এরকম জগন্নাথ চলে আসছেন, স্বয়ং ভগবান আমাদের এখানে চলে আসছেন। কয়েকদিন পর এখানে উদ্বোধন। ওই জগন্নাথ ঠাকুর এখানে আসার ইচ্ছে ছিল, ওই জন্যই ভেসে এসেছে। ওইটা ঠাকুরের ইচ্ছে, এখানে থাকবেন, ওই জন্যই তিনি ভেসে এসেছেন নিজের ইচ্ছে। মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা। আপনারা দেখছেন খবর 48 ঘন্টার পর্দায়।